এপস্টেইন ফাইলস নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস ডিওজের ওয়েবসাইটে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিপুল পরিমাণ যোগাযোগ ও নথি প্রকাশ করা হয়েছে, ইমেল, ছবি, ভিডিও, অডিও রেকর্ডিং ও ডকুমেন্ট সহ। নথিগুলোর অনেক অংশই এক্সপ্লিসিট হওয়ায় সাইটে প্রবেশের আগে বয়স 18+ নিশ্চিত করতে হয়। এপস্টেইন ছিল একটি আন্তর্জাতিক চাইল্ড সেক্স ট্রাফিকিং নেটওয়ার্কের কেন্দ্রীয় চরিত্র। অভিযোগ অনুযায়ী সে যুক্তরাষ্ট্রের প্রিন্স অ্যান্ড্রু, মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস সহ বহু প্রভাবশালী ব্যক্তিকে তার লিটল সেন্ট জেমস আইল্যান্ডে এনে 11 থেকে 18 বছর বয়সী কিশোরীদের দিয়ে যৌন নিপীড়নে যুক্ত করত। এখন পর্যন্ত 1000-এর বেশি ভিকটিম শনাক্ত হয়েছে বলে বিভিন্ন নথিতে উল্লেখ আছে। 2005 সালে ফ্লোরিডার পাম বিচ পুলিশ এপস্টেইনের বিরুদ্ধে তদন্ত শুরু করলে 36 জন কিশোরী ভিকটিমের সন্ধান পায়, যাদের অধিকাংশের বয়স ছিল প্রায় 14 বছর। 2008 সালে একটি বিতর্কিত প্লি ডিলের মাধ্যমে সে মাত্র 13 মাসে সাজা পায়। পরে 2019 সালে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় নতুন করে গ্রেফতার হওয়ার পর গুরুতর অভিযোগের মুখে জেলে থাকা অবস্থায় সে আত্মহত্যা করে। এপস্টেইনের অপরাধ নেটওয়ার্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার ঘনিষ্ঠ সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সংগ্রহ ও সরবরাহের অভিযোগে তার দোষ প্রমাণিত হয় এবং বর্তমানে সে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত। ফাঁস হওয়া এপস্টেইন নথিতে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নাম এসেছে 13 বার। নথির একেবারে শুরুর দিকের একটি ইমেলে দেখা যায় আল সেকেল ও তার স্ত্রী ইসাবেল ম্যাক্সওয়েল ডক্টর ইউনুসকে বিখ্যাত কার্টুনিস্ট ম্যাট গ্রুনিংয়ের সাথে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে ডক্টর ইউনুস দ্য সিম্পসন্সের একটি এপিসোডে স্থান পান, যা একসময় বাংলাদেশের অনেকেই গর্বের সঙ্গে দেখেছিলেন। কিন্তু এখানেই প্রশ্ন, ইসাবেল ম্যাক্সওয়েল হলেন গিসলেন ম্যাক্সওয়েলের আপন বোন, আর আল সেকেল ও ইসাবেল দুজনেই এপস্টেইন সার্কেলের ঘনিষ্ঠ বলে বিভিন্ন নথিতে উল্লেখ আছে। অর্থাৎ দ্য সিম্পসন্সে ইউনুসের প্রবেশের সংযোগ সূত্রটি এপস্টেইন নেটওয়ার্ক থেকেই এসেছে, এই দাবি নথিতে উঠে আসে। এপস্টেইন ফাইলে বাংলাদেশের আরও 2জন পরিচিত ব্যক্তির নাম এসেছে বলে দাবি করা হয়। 1 আলোকচিত্রী শহীদুল আলম 2 বার এবং 2 ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু 2 বার। এসব নামের উপস্থিতি সরাসরি অপরাধ প্রমাণ করে না, তবে প্রশ্ন তো থাকেই, এপস্টেইনের মতো একটি কুখ্যাত চাইল্ড ট্রাফিকিং নেটওয়ার্কে বাংলাদেশের সিভিল সোসাইটির সংযোগ কিভাবে তৈরি হলো।